শিক্ষার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ছাত্রছাত্রীরা চপ ঘুগনি নিয়ে খাদ্য মেলায়। স্কুল জীবনে পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য শিশু কিশোর বয়স থেকেই প্রচেষ্টা নেওয়া শুরু হলো। ওদের কেউ সপ্তম, কেউ অষ্টম, কেউ বা দশম শ্রেণীতে পড়ে, কিন্তু এই বয়সেই ওরা শিখে নিল ঘুগনি, চপ, দই বড়া সহ আরও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির কাজ। সেসব তৈরি করে ওরা বিক্রিও করলো। 10ই জানুয়ারি শিলিগুড়ি হায়দারপাড়া বুদ্ধভারতী হাই স্কুলে শুরু হয় খাদ্য মেলা। দুদিন ধরে সেই মেলা চলবে। তবে শুরু থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা সকলের মধ্যে মেলা ঘিরে বেশ উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধান শিক্ষক অনিন্দ্য মিশ্র সহ অন্যান্যরা উৎসাহ দিলেন ছাত্রছাত্রীদের। ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে এই বিশেষ কর্মসূচি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকাকে মেনে শিলিগুড়ি হায়দারপাড়া বুদ্ধভারতী হাই স্কুল 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি এই দুদিন ধরে এক খাদ্য মেলার আয়োজন করেছে। 10ই জানুয়ারি ছিল সেই খাদ্য মেলার শুভ সূচনা। সেই মেলার সূচনা লগ্নে 10ই জানুয়ারি উপস্থিত ছিলেন শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার, উপস্থিত ছিলেন 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি সাহা, বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া সহ আরও বিশিষ্ট ব্যক্তি। এই মেলায় ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি খাবার বিক্রি করছে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ আশেপাশের প্রচুর মানুষজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারপর তো সারা দিন ধরে তোমরা খাবে, অনেক আনন্দ করবে, এই সময়টাতে সহযোগিতা করো। হ্যাঁ, ওটা দেখাও। আমার নাম সুজন দে, আমি এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট। আজকে আমার নাচের প্রোগ্রাম ছিল এবং তার সাথে আমি স্টল দিয়েছি। এখানে একদম পিওর শুদ্ধ একদম নিরামিষ আছে। এখানে বেকনের মাঞ্চুরিয়ান আছে এবং ভেজিটেবল মাঞ্চুরিয়ান আছে, তার সাথে ইটালিয়ান পাস্তা আছে। দাম কি নিচ্ছেন? 10, 20, 30। যেহেতু সবাই বাচ্চারা আছে, সবার জন্য এটা করাতে কি সুবিধা হবে? এই মেলা করাতে বাচ্চাদেরও খাওয়ার প্রতি এখানে বিভিন্ন ধরনের সবাই স্টল দিয়েছে। এই যে বাইরে অনেকে বলে ননভেজ চলে না বা খেতে পারে না, তো আজকে আমি ভেজ কিছু নিয়ে এসেছি যাতে বাচ্চারা এটার প্রতি আসক্তি বাড়ে এবং এই রান্নার মাধ্যমে আমাদের অভিজ্ঞতাগুলো আমরা সবার সাথে শেয়ার করতে পারছি এবং সবার মুখে আনন্দ এবং সবার যে ফিলিংস এই রান্না খাওয়ার প্রতি সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা একটু দেখাবেন কি কি করছেন? এটা হচ্ছে ইটালিয়ান পাস্তা আছে, হ্যাঁ। এটা হচ্ছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান, প্রায় শেষ। এটা হচ্ছে বেবিকনের মাঞ্চুরিয়ান আছে। নিজেই করেছেন? হ্যাঁ। বা আপনি একদিকে নৃত্যশিল্পী? হ্যাঁ, আমি একদিকে নৃত্যশিল্পী, রান্নাটা হচ্ছে ভালোবাসার জায়গা। ও, এখন কিসে পড়াশোনা করা হয় না? না, আমি এখন স্কুল টিচার হিসেবেই আছি। আমি নাচের শিক্ষক, স্কুলে আছি। কোথায়? আমি শিলিগুড়িতেই আছি এবং বিহারে একটা স্কুলে আছি, সরকারি স্কুলে। আচ্ছা আচ্ছা, বাহ। ওটা হচ্ছে মাসে আমার 6 দিন যেতে হয়। রান্না বান্নাটা কি রান্না বান্নাটা রেগুলারই করা হয়, যেহেতু আমি একটা সোসাইটির সাথে যুক্ত আছি, ইন্টারন্যাশনাল সোসাইটি ইসকনের সাথে। যেহেতু আমরা কারো হাতে খাই না, ইসকন, হ্যাঁ, ইসকনের সাথে যুক্ত আছি। যেহেতু কারোর হাতে আমরা খাই না বা বাইরেটা আমাদের চলে না, তো আমরা সবসময় প্রিয় প্রসাদ খাই, নিরামিষ না, প্রসাদ খাই আমরা সবসময়। তো সেই কারণে আমাদের রান্নাটা আমাদের সবসময় নিজের সাথে। চপ, ও, কে বানিয়েছে? দুজন মিলে বানিয়েছে, আমি আমার বউ বলেছি, আরো আনতে গেছে। বলিয়ে বলিয়ে কত করে মোমো প্লেট? চিকেন পার্টি, ভেজ পার্টি
আর ফ্রাইড আছে ওটা 40 টাকা ফ্রাইড, মানে কুকুরে মোমো যেটা আছে। এটা কি বানিয়েছো? ভেজ মোমো, দাদা ধরো এটা। ভেজ মোমো, চিকেন মোমো, স্টিক আছে, ললিপপ, কুরকুরে মোমো। টুপিটা কি করো? তোমার নাম বলো। তিথি বর্মন। হ্যাঁ, তিথি বর্মন। কয়জন মিলে বানিয়েছো? মা, আমি, বুনু, বাবা। আচ্ছা, কোন ক্লাসে তোমরা? আমি কলেজে সেকেন্ড ইয়ার। 10 এ পড়ি। ও ক্লাস 10 এ। কি দিয়ে বানিয়েছো এগুলো? এটা চিকেনের আছে, ব্রেড ক্রাম আছে, চিকেন, আর হ্যাঁ। এদিকে মোমো। ও, কিরকম রেসপন্স কেমন? ভালোই আছে। এটা লাভ কি হবে, মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এটা করলে ভবিষ্যতের জন্য কি সুবিধা আছে? বিজনেস টাইপেরই তো, বিজনেস যারা করতে চায় স্টাডির পাশাপাশি তাদের। মানে নিজের পায়ে দাঁড়ানো যাবে। তাছাড়াও হঠাৎ কোনো কারণে নিজের জানা থাকলে তো নিজেই করে নিজে করে খেতে পারবে। কারোর উপরে Depend থাকতে হবে না। পরনির্ভর হতে হবে না, তাই তো? কি বার্তা দিবে এর মাধ্যমে তোমার মতো অন্যান্য যারা ছাত্রী যারা আছে? কেউ যদি চায় যে পড়াশোনার পাশাপাশি কিছু করবে নিজের জন্য, ফ্যামিলির জন্য, তারা করতে পারে। আমার নাম প্রমিতা দত্ত, আমি স্কুলের শিক্ষিকা। খাদ্যমেলার প্রথম উদ্যোগ আমাদের বিদ্যালয়ে এবছর, আর এত সুন্দরভাবে মানে 1:30টার মধ্যেই মোটামুটি দেখবেন আপনি অনেক স্টল উঠেও গেছে, মানে ওদের এত পরিমাণ বিক্রি হয়েছে। ছাত্রছাত্রীরা তো ভীষণ খুশি। খুব সামান্য ওদের হয়তো এতে মুনাফা হয়েছে, কিন্তু খুব সম্মিলিতভাবে ওরা এই কাজটা করেছে। এটা একটা বড় কর্মকাণ্ড এক প্রকার, খুব সুন্দরভাবে হয়েছে। তার সাথে সাথে কিছু জিনিসও ওদের শিখতে হয়েছে, যেমন গ্লাভস ইউজ করা, মাস্ক পরা, হাইজিন মেনটেন করা, নোংরা জিনিসপত্র ডাস্টবিনেই ফেলা, প্লাস্টিক যত কম পরিমাণ ইউজ করা, এগুলোও ওদের এগুলোও বলার ছিল যে তোমরা এগুলোও করবে। শুধু আমাদের স্কুল নয়, অন্য কিছু আশেপাশের কয়েকটি দোকানও এখানে এসছে, এবং পার্শ্ববর্তী যে হায়দারপাড়া প্রাইমারি স্কুল, ওদের বাচ্চারাও একটি স্টল আমরা এখানে দিয়েছিল। ওদেরকে বলা হয়েছিল 2টি স্টলের কথা, ওরা একটি স্টল দিয়েছিল, সেটাও ইতিমধ্যেই পুরো শেষ হয়ে গেছে। তো আমরা প্রচুর আজকে এনজয় করেছি এই খাবারগুলো, এবং আপনারাও আসবেন। আর আগামী দিনও থাকবে আমাদের এই প্রোগ্রাম। সকলকে আমাদের হায়দারপাড়া বুদ্ধ ভারতী স্কুলে সবার স্বাগত। থ্যাংক ইউ। সুজাতা গুহ। আজকের দিনে দাঁড়িয়ে এই খাদ্য মেলা একটা সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের একসাথে সমবেতভাবে সুন্দর একটা প্রোগ্রাম, যেখানে শিক্ষক শিক্ষিকারা যেমন অংশগ্রহণ করেছে তেমন স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে, এবং সব দিক থেকে দেখতে গেলে পড়াশুনোর সাথে তারা যত মানে ভালোভাবে কিভাবে স্টল বানিয়ে বিভিন্ন রকমের হাইজিন মেনটেন করে, এবং তার সাথে একটা জিনিস তৈরি করে সেটা কিভাবে বিক্রি করতে হয়, তাতে কিভাবে খরচটাকে দেখতে হয়, কি করে তার প্রত্যেকটা জিনিসের একটা দাম নির্ধারণ করতে হয়, কি করে কাস্টমারদের সাথে ডিলিংস করতে হয়, সেই সমস্ত কিছু কিন্তু তারা এই খাদ্য মেলার মাধ্যমেই শিখতে পেরেছে, যেটা পড়াশোনার সাথে ওদের একটা বাড়তি পাওনা। এবং আশা করা যায় যে ভবিষ্যতে ওরা কিন্তু এই জিনিসটাকেই বড় আকারে ওদের জীবনে সাকসেসফুলি সেটা করতে পারবে, এবং সেটা ওদের এখান থেকেই তার শুরু হলো, তার ভূমিকাটা শুরু হলো এখান থেকেই আমাদের হাত ধরে। এটাই আমাদের খুব ভালো লাগছে, এবং সত্যি কথা বলতে প্রথমবারের উদ্যোগে এত ভালো সাড়া পড়বে এটা আমরা ভাবতেই পারিনি। আমরা খুবই খুশি এর জন্য। আগামীতে করার উৎসাহটা আমাদের আরো বেড়ে গেল। নমস্কার। আমার নাম দুর্জয় বারুই। হ্যাঁ, আমি ক্লাস 10-এ পড়ি। কোন স্কুল? হায়দারপাড়া বুদ্ধ ভারতী। এখানে তোমরা কি বানিয়েছো? আমরা আজকে চা আর ব্রেড পকোড়া বানিয়েছি। আচ্ছা, কি দিয়ে বানিয়েছো এগুলো? এগুলো চা পাতা, দুধ, চিনি দিয়ে চা বানিয়েছি, সঙ্গে ব্রেড, বেসন, তারপরে আলু, এগুলো দিয়ে আমরা ব্রেড পকোড়া বানিয়েছি। কেন করেছো এগুলো? এগুলো আমরা একটা আনন্দের জন্য, বা পরবর্তীতে যেন কিছু শিখতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি, বা কোথাও গেলে যেন আমাদের কারো উপর নির্ভর না করতে হয়, সেটার জন্য। কে কে আছে তোমাদের টিমে? আমাদের টিমে আমরা 4 জন আছি।
আমার নাম দুর্জয় বারুই। আমার নাম শুভ পোদ্দার। হ্যাঁ, শুভ পোদ্দার। আমার নাম আদিত্য সূত্রধর। আর আমার নাম পরিতোষ বিশ্বাস। পরিতোষ বিশ্বাস। ওই আছে, চপ রেডি আছে? না, শেষ হয়ে গেছে। এটা কি? এটা হলো তুমি কার ম্যামের কাছে চাও না ওটা হ্যাঁ, ম্যামরা তো অনেক করবে এটা হলো বেগুনি। তাহলে তোমারটা ও কি নাম কি তোমার? আমার নাম জয় ঘোষ। কোন ক্লাস? ক্লাস 6। এগুলো কি কিনে আনা নিজেরা? কে বানিয়েছে? তাই? কেক তো বোধ হয়। আগে বলবি? আগে বলছি কত টাকা থেকে না? 1 দিলাম। কত টাকা কাটবো এখানে? এটা কি? দই বড়া। দই বড়া? হ্যাঁ। কি নাম কি তোমার? মুক্তারা। মুখ- মুক্তারা। কয়জন মিলে করছো? আমরা 3 জন মিলে করছি। কি নাম? আমার নাম মুক্তারা, এর নাম তৃষা, আরেকজন দিশা নামের মেয়ে আছে, একটু দিকে গেল। কোন ক্লাস? আমরা 9। তো এই দই বড়া কি দিয়ে বানিয়েছো? এটা একটা ইউলির ডাল থাকে, ওটা দিয়ে দই দিয়ে আর অনেক কিছু নিয়ে বানাইছি। নিজেরাই না কারো কাছ থেকে করেছো? মায়ের একটু হেল্প নিয়েছি, ও। আমরা একসাথে বানাইছি। কেন করছো এখন থেকে? এটা খাদ্য মেলাতে তাই পার্টিসিপেট করছি। না, এটা এখন থেকে করলে তুমি কোন ক্লাসে পড়ো তোমরা? 9-এ। তো এখন থেকে এগুলো করলে ভবিষ্যতের জন্য কি সুবিধা? ভবিষ্যতে আমরা বিজনেসের একটা জানবো, পার্ট জানবো যে কিভাবে বিজনেস করতে হয়, বিক্রি বাটা ওইসব। মানে স্বনির্ভর হওয়া যাবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। এবং নিজে নিজেই কিছু করতে পারা যাবে, হ্যাঁ। তাই তো? নাকি আর কি বানিয়েছো? আর দই বড়াই। তোমার নাম? তৃষা। হ্যাঁ, তৃষা। কি বলবে কি এই মেলা? তৃষা এই মেলা সম্পর্কে কি বলবে? এরকম তো হয়নি এখানে আর। এটা প্রথম হয়েছে, আমিও প্রথম পার্টিসিপেট করছি, আর আমার তো খুব এনজয় হচ্ছে। গান নাচ এতক্ষণ হচ্ছিল, এখন বন্ধ হয়েছে, আর মানে একটা খুব ভালো একটা ফিলিং আসছে participate কত করে দই বড়ার প্লেট? 10 টাকা। কি কি দিয়ে বানিয়েছো এটা? এটা হচ্ছে ও যেটা বলছিল, মানে এটাতে হচ্ছে দই, ইউলি, ডাল, তারপরে মশলাগুলা, চাটনিগুলা, এগুলা দিয়ে এটা স্পেশাল মশলা আছে, আর আছে, আর চাট মশলা, আর ঝুড়ি ভাজা দিয়ে এগুলা দিয়ে উপরে চাট টাইপের বানিয়ে দিই। বানিয়েছো এটা? এগুলো ভবিষ্যতে কাজে লাগবে বলে বানিয়েছি। যেমন ঘুগনি কি কাজে লাগবে? যেমন নিজের পায়ে দাঁড়াইতে হবে, এবার সবজি এর বানানোর জন্য। হ্যাঁ, হঠাৎ কেউ বাড়িতে অসুস্থ, কেউ অসুস্থ আর হয়ে গেলে দেখাও দেখি কি কি দিয়ে বানিয়েছো। আর এটা একটু দেখি। ডিম কি দাম নিচ্ছ? হ্যাঁ, কত? 10 টাকা। 10 টাকা প্লেট? হ্যাঁ। তুমি কি বানিয়েছো এটা? মুজ কেক। আমাদের তাছাড়া ভেজ স্যান্ডউইচ আর ভেজ গ্রিল স্যান্ডউইচও ছিল, যেগুলো সেল হয়ে গেছে, শুধু এটাই আর 2 পিস বাকি আছে। কি এটা? মুজ কেক, অরিও মুজ কেক। ও হ্যাঁ, তুমি নিজে বানিয়েছো? ভাই বানিয়েছে, ও এইদিকে গেল কোন একটা স্টলে আবার। ও, তুমি এই স্কুলে পড়ো? না না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, ভাইয়ের সাথে হেল্প করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওয়াইসাস তোমার নাম কি? আমার নাম রিয়া দাস, কোন ক্লাস? ক্লাস 10। তোমরা কি বানিয়েছো? আমরা ওয়াইসাস পাস্তা এন্ড হলো রসমালাই করছিলাম। কয়জন মিলে? 2 জন কি করছিলাম। নাম? চাঁদনি দাস। আচ্ছা, কি কি দিয়ে বানিয়েছো এটা? আর রসমালাই হলো দুধ দিয়ে বানিয়েছিলাম, আর হলো পাস্তা দিয়ে বানাইছিলাম, হোয়াইট সস পাস্তা দিয়ে, আচ্ছা। মেয়োনিজ, এগুলো নানান ধরনের জিনিস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। এগুলো কেন মানে করাটা করলে কি সুবিধা আছে? মানে একটা প্রতিযোগিতার মতন একটা সেটা ছিল, সেজন্য আর কি করেছিলাম। প্রতিযোগিতা তো বটেই, হ্যাঁ, কিন্তু ভবিষ্যতের জন্য দেখি কিছু লাইফে কিছু যদি করতে পাই, সেজন্য। নিজের পায়ে হ্যাঁ, স্বনির্ভর হওয়া নাকি? পায়ে দেখি কোনো স্টল খোলার একটা ইচ্ছা আছে, সেজন্য।
নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে এই মুহূর্তে শিলিগুড়ি হায়দরপাড়ার বুদ্ধ ভারতী হাই স্কুলে উপস্থিত। এখানে একটি অভিনব পদ্ধতি খাদ্য মেলার আয়োজন করা হয়েছে, যাতে ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে সঙ্গে কিভাবে স্বনির্ভর হতে পারে তার জন্য উদ্যোগ নিয়েছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আমরা একটু কথা বলবো। স্কুলের এখানে প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন এবং অন্যান্য শিক্ষিকারা আছেন, তাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, একটু আপনার নামটা বলবেন। অনিন্দ মিশ্র, আপনি স্কুলের প্রধান শিক্ষক। কি আয়োজন হয়েছে আজকে? আজকে আমাদের স্কুলে 2025 খাদ্য মেলা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী যে স্টুডেন্ট উইক সেলিব্রেশন করার কথা ছিল তারই একটা অঙ্গ, এবং সেটাকে আমরা চেষ্টা করেছি আমাদের বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে সেটাকে বাস্তবায়িত করা। এবং সেক্ষেত্রে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন রঞ্জন সরকার মহাশয়, ডেপুটি মেয়র শিলিগুড়ি। এছাড়াও 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া পিঙ্কি সাহা মহাশয়, এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া এবং অন্যান্য অতিথিরা ছিলেন। এবং তাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আমরা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি। এবং আমাদের প্রায় আজকে 20টা স্টল হয়েছিল। আমাদের বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরাই এই স্টলগুলোতে তাদের বিভিন্ন ধরনের রকমারি খাবার তারা নিয়ে এসেছিলেন, এবং সেই খাবারগুলো খুব ভালো পরিমাণে বিক্রি হয়েছে, খুব ভালো সাড়া পড়েছে ছাত্রছাত্রী মহলে। এছাড়াও আমাদের এলাকায় যে সমস্ত বিদ্যালয়ের শুভানুধ্যায়ী যারা আছেন তারাও অনেকে এসেছিলেন। এবং সেদিক থেকে দেখতে গেলে আজকের এই যে প্রোগ্রামটা সেটা কিন্তু 100% আর কি আমরা সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছি। এবং আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে মেন মোটো ছিল আর কি, যে ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনের মধ্যে শুধু পড়াশোনা নয়, তার পাশাপাশি তাদের সমস্ত দিক থেকে স্বনির্ভর হয়ে উঠতে হবে। এবং তার যেহেতু শিক্ষাঙ্গনের থেকে তার হাতে খড়ি হওয়া আর কি, এবং এখানে যদি তারা নিজেদের মধ্যে কিভাবে খাদ্য বিতরণ করতে হয়, কিভাবে খাবার তৈরি করতে হয়, এই জিনিসগুলো কিভাবে হাইজিন মেনটেন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা সুষ্ঠুভাবে মেনটেন করে চলতে হয়, এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে শিক্ষণীয় আছে। আশা করি আমাদের ছাত্রছাত্রী উপকৃত হবে এবং ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রাম যাতে প্রতি বছর করতে পারি সে আশায় আমরা থাকব। যদিও এই ধরনের প্রোগ্রাম করতে গেলে আমাদের মতন স্কুলগুলোতে কিছু আর্থিক দিক থেকে প্রতিবন্ধকতার আমরা সম্মুখীন হই, সেজন্য এবছর আমাদের বিভিন্ন সংস্থা থেকে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতে আমরা আশা করব ওনারা আবার আমাদের পাশে দাঁড়াবেন এবং এই ধরনের নতুন নতুন উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করা এবং তাদের মধ্যে স্বনির্ভরতা হওয়ার যে মানসিকতা তৈরি করতে পারাই হবে আমাদের মুখ্য উদ্দেশ্য। মানে কোনো পুরস্কারের বন্দোবস্ত ছিল? এখানে আমাদের পুরস্কার আছে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকেই 2 জন আজকে টেস্টার হিসাবে ছিলেন। এই পুরস্কার বিতরণ করব, যেহেতু আমাদের 10 এবং 11 2 দিনের প্রোগ্রাম, আমাদের পুরস্কার বিতরণ হয়। কোন ক্লাস থেকে কোন ক্লাস? ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 সমস্ত ছেলেমেয়েরাই অংশগ্রহণ করতে পারে।